আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে লার্ন উইথ ইমরানের সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে থাকি। কীভাবে বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন আসে তোমরা এই ভিডিওতে দেখবে, কীভাবে সেটা সলভ করতে হবে ইজিতে সেই টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। সো আর কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসলে বিশ্ববিদ্যালয়ে আসে। তো আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নতে। এখানে আমরা যদি দেখার চেষ্টা করি যে আসমান কোন ভাষা থেকে আগত, হ্যাঁ একটা কোয়েশ্চন আসছে যে আসমান কোন ভাষা থেকে আগত। এখন থেকে পর্তুগিজ শব্দগুলো তো হলো আনারস, আলপিন, আলমারি, চাবি, এগুলো। ফরাসি শব্দগুলো হচ্ছে এই যে আদালত, তারপর আরও ধর্ম সংক্রান্ত কিছু শব্দ আছে। আরবি শব্দ তো এই যে আল্লাহ, কালাম, কিতাব, এগুলো। আচ্ছা, আর ফার্সি হচ্ছে এই আসমান। তো আসমানটা কী ধরনের শব্দ? ফার্সি শব্দ। এখন তুমি এইগুলোর যদি ডিটেলস জানো, হ্যাঁ ভাই, এগুলো যদি তুমি ডিটেলস জানো তাহলে কিন্তু তুমি এই অপশনটা ধরতে পারবে। আর এইগুলো ডিটেলস তুমি কীভাবে জানবে? এই ডিটেলস জানার জন্য আমাদের একটি ক্র্যাশ প্রোগ্রাম রয়েছে। আমরা এই প্রোগ্রামটিতে তোমাদেরকে এরকমভাবে শিখিয়ে দিব। বাংলায় 40টা ক্লাস নিব। এই 40টা ক্লাসে তুমি বিস্তারিত বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষা সাহিত্যর যা কিছু আছে পেয়ে যাবে। একই রকমভাবে ইংরেজির যে ক্লাসগুলো থাকবে, গ্রামারের একদম ফুল বিষয়গুলো তুমি এখান থেকে জানতে পারবে। সাধারণ জ্ঞানেও আমরা বিভিন্ন কিছু তোমাদেরকে একদম বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী যা কিছু আছে সাম্প্রতিক থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিব। মাত্র তুমি ক্লাসগুলো যদি করো আর ক্লাসে যদি তোমার কোনো এক্সাম দিবে, এই এক্সামে যদি তোমার কোনো প্রবলেম থাকে তখন তুমি আমাদেরকে সলভ ক্লাসগুলো করলে আবার প্র্যাকটিস করলে তোমার বাসায় এগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা শুধু মানবিকের জন্য না, আমরা আবার বাণিজ্যের জন্য করে থাকি। বাণিজ্যের জন্য আমরা 170টি ক্লাস দিয়ে থাকি। এই 170টি ক্লাসে তুমি বাংলা, ইংরেজি, এরকম হিসাব বিজ্ঞান, তারপরে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিংয়ের উৎপাদন ব্যবস্থাপনা, এই ক্লাসগুলো সব কিছু ক্লাস মিলিয়ে তোমার 170টি ক্লাস করতে হবে। 170টি ক্লাস করলে আশা করি অল ইন ওয়ান ব্যাচ বাণিজ্যের জন্য এবং মানবিকের জন্য একটা কোর্স যদি তুমি করো, সকল বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি প্রস্তুতি নিতে সহজ হয়ে যাবে। সো আর দেরি কেন, আমাদের পেজে এখনই তুমি মেসেজ করো। আচ্ছা, তো আমি পরবর্তী কোয়েশ্চনে চলে যাই যে আসমান কী ধরনের শব্দ, এটা আমরা জেনে গিয়েছি। এখন দেখো গ্রিক শব্দ কোনটি। এখন গ্রিক শব্দ কোনটি এখানে এসছে, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সো আমরা দেখে নিই অপশনগুলো। যে অপশনগুলোতে রয়েছে যে গ্রিক শব্দ কোনটি, হ্যাঁ এখন গ্রিক শব্দ কোনটি আমরা একটু দেখব। এখানে রয়েছে তুফান। তুফান হচ্ছে আরবি শব্দ। লুঙ্গি, জাম, এটা হচ্ছে বার্মিজ বা মায়ানমারের যে ভাষা সেটা। কুষাণ হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ। সো তার মানে দাম হচ্ছে গ্রিক শব্দ। তুমি এগুলো কীভাবে ধরতে পারবে? যখন আমাদের ক্লাসগুলো তুমি করবে পেইড বেচে, তোমার এই শব্দগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। আমাদের এই যে পিডিএফের একটা শিট দিব, এই শিটে তোমার সকল শব্দ রয়েছে। বাংলা ভাষার যেসব শব্দ আগত হয়েছে, অর্থাৎ পর্তুগিজ, ফ্রান্স, ওলন্দাজ, তারপর হিন্দি শব্দ, তারপর আরবি শব্দ, এই সকল শব্দ তুমি পেয়ে যাবে আমাদের একটা পিডিএফ শিটে। সো এগুলো তুমি কিন্তু আমাদের পেইড বেচে ভর্তি হলে এইভাবে তুমি কোয়েশনটা দেখার সাথে সাথে, যেহেতু এখানে গ্রিক শব্দ বলছে, তোমার মাথায় অটোমেটিক এই আনসারটা কিন্তু তোমার মাথায় অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, কারণ এগুলো তুমি জানো। তুফান আরবি শব্দ, লুঙ্গি এটা জাপানিজ জানো, কুষাণ এটা ফ্রেঞ্চ জানো। এটা তুমি যখন আমাদের ক্লাসগুলো করবে সম্পূর্ণ পেইড বেচে, অটোমেটিক তুমি জানতে পারবে। সো আর দেরি কেন, আমরা দেখে নিই যে এটার সঠিক আনসারটা কোনটা। এটা সঠিক আনসারটা হচ্ছে দাম। সো এইভাবেই তুমি আমাদের কোয়েশনগুলো তুমি দেখেই কিন্তু ইজিতে সলভ করতে পারবে। হ্যাঁ, পরে যদি আমরা একটা দেখার চেষ্টা করি, যেখানে একটা শব্দ প্রশ্ন এসছে, প্রশ্নটা যদি দেখার শব্দ, মেধাবী শব্দের লিঙ্গান্তর কোনটি। আচ্ছা, লিঙ্গান্তর কোনটি বলেছে। এখন দেখো মেধাবী, মেধাবিনী এটা সবাই আমরা কিন্তু জানি, কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে এই জায়গায়। দেখো মেধাবিনী আছে, মেধাবিনী, 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 ও আল্লাহ, সবই তো সমান দেখতে মনে হচ্ছে, সবগুলোই কারেক্ট অ্যান্সার, বিকজ সবগুলো দেখতে তো একই রকম মনে হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে কিন্তু একটা বানানের টুইস্ট আছে। হ্যাঁ, মেধাবী শব্দের মানে লিঙ্গান্তর হচ্ছে স্ত্রী, হচ্ছে স্ত্রীলিঙ্গের যে শব্দটা এটা হচ্ছে এইটা মেধাবিনী। হ্যাঁ, প্রথমে যে মায়াবী, মায়াবিনী, মেধাবী, মেধাবিনী, এখন এই যে একটা রস্বইকার হবে, তারপর একটা দীর্ঘইকার হবে। কিন্তু এখানে রয়েছে মেধাবিন, এটা ভুল, এটা আনসার হবে না। এখানে দুইটাই দীর্ঘইকার, এটাও হবে না। আর এখানে প্রথম দীর্ঘ তারপর রস্বই, এটাও হবে না। সো আনসার হচ্ছে মেধাবিনী। সো আমরা দেখে নিই এটার আনসারটা কী। হ্যাঁ, এটার আনসার হচ্ছে এই যে এরকমভাবে মেধাবিনী। হ্যাঁ, সো পরের কোয়েশনটাতে যদি আমরা যেতে চাই। আচ্ছা, তোমাদের মাঝখানে আরেকটা কথা বলে রাখি, অল ইন ওয়ান ব্যাচ সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটা মানে কোর্স, যেটা তুমি মানবিকের জন্য একটা কোর্স করলে সকল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের 50টি বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন না কেন, যদি সম্পূর্ণ ক্লাসগুলো করো, আমাদের যে শিটগুলো পড়ো, পিডিএফ ফাইলগুলো যদি দেখো আর এক্সামগুলো যদি দেও,
তাহলে তোমার ইজিতে হয়ে যাচ্ছে। সেটা শুধু মানবিকের জন্য না, বিজনেস বা বাণিজ্যের জন্য আমরা কিন্তু এই কোর্সটা সাজিয়েছি। সো আশা করি তোমরা সবাই এর সাথে থাকবে। সো আমরা পরের শব্দে চলে যাই। হ্যাঁ, পরের একটা কোয়েশনে চলে যাই, যেখানে আছে ভার্যা কোন ধরনের শব্দ। এখন দেখো ভার্যা, ভার্যা মানে কি? মানে পত্নী, স্ত্রী। হ্যাঁ, ভার্যা মানে পত্নী বা স্ত্রীবাচক শব্দ। তো ভার্যা মানে হচ্ছে পত্নী বা স্ত্রীবাচক শব্দ। এখন এটা তো আমি জানি দেখে বলে ফেলছি। তো তুমি কিভাবে জানবে? এখন তুমি একটু বিশ্লেষণ করো। হ্যাঁ, বিশেষ্য মানে কি, বিশেষণ মানে কি, সর্বনাম মানে কি, ক্রিয়া মানে কি। এখানে দেখো ভার্যা মানে স্ত্রী, তার মানে এটা কি নাম বোঝাচ্ছে, একটা স্ত্রীর নাম, না স্ত্রী জাতীয় একটা মহিলাদের একটা নাম বা পত্নী এরকম। আচ্ছা, এখন বিশেষণ নয় কেন? ভার্যা দিয়ে তো কোনো ধরনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, হ্যাঁ এটার একটা মানে বিশেষণের দিক, এটার একটা অন্য কোনো দিক, এটা কোনো বোঝাচ্ছে না। তো এটা বিশেষণ হবে না। সর্বনাম কেন হবে? সর্বনামও হবে না, কারণ যদি এখানে ভার্যা হলো একটি পদ, জেটির, যদি বলতাম জেটির, তখন এটা হয়ে যেত কি সর্বনাম। এখন ভার্যা শুধু সাধারণত দেওয়া আছে, সো এটা মানে বিশেষণ, ক্রিয়া নয়। কেন? কারণ ক্রিয়ার কোনো কাজ বোঝাচ্ছে না। যদি কাজ বোঝাতো, ভার্যা ঘরে একা কাজ করে, এই করে কাজ করে, যে কাজটা এই করে তখন হয়তো গিয়ে ক্রিয়ে। তো এইভাবে তুমি যদি কোয়েশ্চনগুলো অ্যানালাইসিস করতে পারো, অপশনগুলো, আশা করি তুমি ভালো আনসার করতে পারবে। সো আমরা এটার আনসারটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, সো এটা আমরা বুঝে গেলাম। তারপরের ক্লাসে, তারপরের কোয়েশ্চনে যদি আমরা যেতে চাই, যেখানে আছে সংবাদপত্র। সংবাদপত্র কোন সমাস? হ্যাঁ, এখন এখানে প্রশ্ন করছে সংবাদপত্র কোন সমাস। আচ্ছা, সমাস তো আমরা চিনি, হ্যাঁ, শব্দের মিলন, শব্দের সংক্ষেপণ, হ্যাঁ এই কাজটা করে। হ্যাঁ, এখন সমাস আবার 8-9 প্রকারের সমাস রয়েছে। 8 প্রকারের সমাস সাধারণত বলা থাকি, কেউ কেউ 6, কেউ কেউ 7, এটা নিয়ে বিভেদ আছে। যাক, তো এখন সংবাদপত্র কোন সমাস, এটা আমরা কীভাবে বুঝবো? এখন দেখো, আমরা যদি বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা কীভাবে হয়? মধ্যপদটা লোপ পায়। এখন সংবাদপত্র যেটা, এটা যদি আমরা ভাঙ্গি, সমাস সমান পদগুলো যদি দেখি, তাহলে এটার হয় সংবাদ প্রকাশের পত্র। হ্যাঁ, এখন দেখো পেয়ে গেলাম, এটার হচ্ছে এই হচ্ছে ব্যাস বাক্যটা পেয়ে গেলাম। এখন দ্বন্দ্ব সমাসটা কি বোঝায়? যদি সেটা হয়তো বাবা মা, বা মা বাবা, হাত পা, এগুলো হইলে হয়তো কি দ্বন্দ্ব সমাস। তার মানে এটা দ্বন্দ্ব সমাস নয়। আচ্ছা, অব্যয়ভাব সমাস কি? যখন অব্যয়ের প্রধান পাবে, যেমন মরণ পর্যন্ত, আমরণ, যদি লিখি মরণ পর্যন্ত, আমরণ। দেখো, তাহলে যেটা মরণ পর্যন্ত, আমরণ মানেই মরণ পর্যন্ত, মানে পর্যন্ত যেই অব্যয়টা রয়েছে এটাকে কিন্তু বোঝাচ্ছে এবং এটাকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য এটা অব্যয়ভাব সমাস হতে পারে। আচ্ছা, বহিব্রীহি মানে কি? বহিব্রীহি কেন হবে না? এটার উত্তর, মানে বহু ধান আছে যার। এখন দেখো বহু ব্রীহি, ব্রীহি মানে ধান আর বহু মানে অনেক। তো এখন বহুব্রীহি ধান আছে যার, মানে যার বহুব্রীহি ধান, বহুব্রীহি কোনটাই বোঝাচ্ছে না, মানে যেই সমাসটা দ্বারা, মানে যে পদগুলো থাকবে এই পদের কোনোটাই বোঝাবে না, ভিন্ন একটি অর্থ প্রকাশ করবে, তখন সেটা হবে বহুব্রীহি সমাস। তো এটা তো সংবাদপত্র, মানে আমরা বুঝতেই পারতেছি সংবাদপত্র, তার মানে এখানে মাঝখানে কোন জিনিসটা নাই? প্রকাশের নাই, প্রকাশের পত্র। হ্যাঁ, এখন সংবাদ প্রকাশের মধ্যর যে পদটা ছিল, এই মধ্যপদটা কি হয়েছে? লুপ পেয়েছে বা চলে গেছে। এখন শুধু আছে সংবাদপত্র, আর সংবাদপত্র মানে সংবাদপত্রই, তাহলে এটার উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বোঝা গেল? সো এই হচ্ছে তোমার ক্লিয়ার আনসার। আমরা যদি একটু আনসার স্ক্রিপ্টটা দেখি, তাহলে এটা কিন্তু মধ্যপদলোপী কর্ম। এইভাবে তুমি কিন্তু কোয়েশ্চন অ্যানালাইসিস করে করে পড়তে পারবে। সো আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।